গত 14 তারিখে সকাল 11:30টায় কেমিক্যাল গোডাউন থেকে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। এখানে 14 তারিখ থেকে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ সহ কাজ করে। 12 দিন যাবৎ এই ফায়ার সার্ভিস কাজ করে এখানে সমাপ্ত ঘোষণা করার পরে 16 দিনের মাথায় এখানে আরেকটা লাশ পাওয়া যায়। এখন আমার প্রশ্ন হলো আপনাদের মাধ্যমে যে ফায়ার সার্ভিস কী দায়িত্ব পালন করলো, এবং আজকে 19 দিন যাবৎ, 20 দিন চলে, আজকে 20 দিন, প্রায় 20 দিন পরে একই জায়গায় একই গোডাউনে আবার অগ্নিকাণ্ডর ঘটনা ঘটলো। আমাদের যেখানে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো আছে আজকে প্রায় 19 দিন যাবৎ ফ্যাক্টরিগুলো বন্ধ। আমরা যারা ফ্যাক্টরির মালিক আমরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত, আর্থিক ক্ষতিগ্রস্ত। আমরা ফ্যাক্টরি চালাতে পারতেছি না, ওয়ার্কারের বেতন দিতে পারতেছি না, নিজেরা চলতে পারতেছি না, প্রতিষ্ঠানের ভিতরে মাল আছে এগুলো বের করতে পারতেছি না। আমার প্রশ্ন হলো আপনাদের মাধ্যমে যে ফায়ার সার্ভিস কিসের ভিত্তিতে সমাপ্ত ঘোষণা করলো, এবং এখন পর্যন্ত এই কেমিক্যাল গোডাউন সম্প্রসারণ করা হইতেছে না, সেটা পরিষ্কারের কোনো উদ্যোগ নিতেছে না। এবং আমরা বারবার তাদেরকে পরামর্শ দিতেছি আপনারা সিটি কর্পোরেশন থেকে ভেকু আনেন, আইনের সামনের ওয়ালটা ভেঙে দেন, তাহলে গ্যাসটা এখান থেকে চলে যাবে, গরমটা চলে যাবে, বাতাসের কারণে এটা আর ফুফে উঠবে না। আর যতক্ষণ পর্যন্ত এইটা গোডাউনটা পরিষ্কার না করবে, ভেকু দিয়ে না ভাঙবে, ততক্ষণ পর্যন্ত আগুন থাকবে। এবং তারা আগুন নিবানোর কোনো প্রক্রিয়া ব্যবস্থা কোনো ব্যবস্থা নেয়নি। ওনারা বলতেছে পানি দিলে আগুন আরও বাড়বে। তো পানি দিলে যদি আগুন বাড়ে, আগুন নিবানোর যদি কোনো ব্যবস্থা বাংলাদেশে না থাকে, তাহলে এই দেশে তো আরও বহুত গোডাউন আছে, তাহলে এই দেশে কোনো মানুষই তো নিরাপদ না। আমরা তাহলে এইটার কোনো ব্যবস্থা কি নাই? সরকার কোনো ব্যবস্থা নেবে না এবং কর্তৃপক্ষ কি কোনো দায় দায়িত্ব নাই? আমরা কি তাহলে এই ফ্যাক্টরিগুলো বন্ধ করে দিয়ে শত শত ওয়ার্কার নিয়ে আমরা যাবো কোথায়? আমাদের তো দাঁড়ানোর জায়গা নেই। আমরা পুলিশ প্রশাসনের কাছে বলতেছি, আমরা ফায়ার সার্ভিসের কথা রিকোয়েস্ট করতেছি, কিন্তু কোনো কার্যকরী কোনো ব্যবস্থা গ্রহণ করতেছে না। এমতো অবস্থায় আপনাদের মাধ্যমে আমরা ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষকে আবার দৃষ্টি আকর্ষণ করতেছি, যথাযথ কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, এমনকি কেমিক্যাল সংক্রান্ত যে প্রতিষ্ঠানগুলো আছে তাদেরও দৃষ্টি আকর্ষণ করতেছি, তারা যাতে অতি সত্বর 24 ঘন্টার মধ্যে কেমিক্যাল গোডাউনটা অপসারণ করে এই এলাকাটা মুক্ত করে দেয়। সাধারণ ওয়ার্কার এবং মালিক যারা আছে তারা যাতে স্বাচ্ছন্দ্য আবার কাজ করে এই জীবিকা নির্বাহ করতে পারে। ধন্যবাদ আপনাদের। আজকে আগুনের সূত্রপাত একই জায়গা থেকে, কেমিক্যাল গোডাউন থেকে। যেহেতু এই কেমিক্যাল গোডাউনটা বন্ধ অবস্থায় আছে এবং ভিতরে এখনও প্রচুর কেমিক্যাল মজুদ আছে, কয়েক টন। আর আমরা ধারণা করতেছি আরও প্রায় 8-10 টন কেমিক্যাল আছে সম্ভাবনা। এই কেমিক্যালগুলো গরমের কারণে আবার এখান থেকে আবার আগুনের উত্তাপ ছড়াইতেছে এবং আগুনের সৃষ্টি হইতেছে। আমি এই যে গল্লিটায় আগুন লাগছেন এই গল্লিটার মাথায় আমি সবসময় থাকি। ছোটোখাটো একটা দোকান আছে আমার, আমি দোকানটা চালাই। তা আনুমানিক 12টায় 45-50 একটা ধুমার আভাস পাইতেছি। তো মেডিসিনের ধুমাটা ওটা দুর্গন্ধ হয়, বিষাক্ত হয়। তো এইটা বুঝতে পাইরা আমি তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গেলাম। সেখানে গিয়ে দেখলাম যে খুব ভয়াবহভাবে আগুন জ্বলতেছে। তখন তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে ফোন দিলাম এবং কি ফায়ার সার্ভিস কিছুক্ষণের মধ্যেই আসলেন। হ্যাঁ, তা আমি বলতে চাইতেছি যে এত বড় একটা ইন্ডাস্ট্রিজ এরিয়ার ভিতরে এরকম একটা পদার্থ, একটা কেমিক্যালের একটা গোডাউন, যে গোডাউনটার জন্য আজকে ইন্ডাস্ট্রিজের শত শত হাজার হাজার শ্রমিক, ফ্যাক্টরি, কলকারখানা মালিক, এভরিথিং, বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন থেকে নিয়ে অনেক কিছুই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা আমরা চাচ্ছি যে এই ইন্ডাস্ট্রিজ থেকে এই জিনিসটাকে এখান থেকে উচ্ছেদ করে দেওয়ার জন্য বা অন্যদিকে সরায় নেওয়ার জন্য। আবার আগুনের কারণে এখানে আবারও আগুন লাগতে পারে 100%। কারণ হচ্ছে সেখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল এখানে আছেন। এই কেমিক্যাল এক কেমিক্যাল আর এক কেমিক্যালের সাথে অ্যাটাচড হইলে সেখানে অটোমেটিক আগুন ধরার ইয়ে থাকে, আশঙ্কা থাকে। আগুন না দিলেও সেখানে আগুন ধরার আশঙ্কা থাকে। কারণ যেহেতু এমন কেমিক্যাল যেটা দুটো অ্যাটাচড হইলে অটোমেটিক আগুন ধরবে, অটোই আগুন ধরবে। আজকে বিগত 16 দিন পরে তো একটা লাশ বের হয়ে গেছে। 16 দিন পরে লাশটা বের হয়, এটা খুব আতঙ্কের একটা বিষয় ছিল। কিন্তু ঘটনাস্থলে এখানে প্রশাসনিক লোক ছিল, আমাদের কর্মকর্তা ছিল, আমাদের সাংগঠনিক কর্মকর্তা ছিল। এনারা অনেক ধরনের সহযোগিতার কারণে, নাহলে এখানে প্রশাসনের উপরে এবং কি অন্যান্য বাহিনীর উপরেও পাবলিক আক্রমণ করত। তা আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি যে যেন সবাই কেউ ক্ষতিগ্রস্ত না হয়। যদ্দূর হয়ে গেছে আর যেন না হয়।